আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাম ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ, আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। কিসের মতো? আমাকে বাদ দিয়ে বন্ধু বানাইলা ভারতকে, আল্লাহকে বাদ দিয়া বন্ধু বানাইলো ভারতকে, অমুক তমুক হাবিজাবিকে বন্ধু বানালো। ভাবছে 16 বছর হয়ে গেছে, এই বাসাটা বুঝি আর কেউ ভাঙতে পারবে না। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানাইছো, এই বাসাটা হলো মাকড়সার বাসার মতো। আর বাসা হিসাবে মাকড়সার বাসা কিন্তু মজবুত না, ঠিক কিনা? আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাই 1 সেকেন্ডও ক্ষমতার মধ্যে থাকতে পারবে। ক্ষমতায় বসার পর বিভিন্ন ভিশন এবং মিশন জাতির সামনে উপস্থাপন করা হয়। 31 সাল, 41 সাল, 71 সাল পর্যন্ত ভিশন এবং মিশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তো বন্ধু বানাইলা না, বন্ধু বানাইছো অমুক তমুক রে। সুতরাং যাদেরকে বন্ধু বানাইছো এরাও তোমাদেরকে ধরে রাখতে পারবে না, বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? 16 বছরের জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন 16 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছেন, আল্লাহকে বন্ধু না বানার কারণেই তো, ঠিক কিনা বলেন? 16 বছরের জনপ্রিয়তা 16টা মিনিটও টিকলো না। কথা বলেন না কেন? কি এমন জনপ্রিয়তা? 16টা বছরে এত কাজ জাতির জন্য করেছ। কি করলো জাতি তোমারে? 16টা মিনিট অপেক্ষা করে নাই। যাকে তোমরা গোটা জাতিকে পূজা করতে বাধ্য করেছো, ঠিক কিনা বলেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ঘরের মধ্যে তার মূর্তি রাখা লাগতোই, ছবি রাখা লাগতোই, ঠিক কিনা? কিন্তু 16টা মিনিট যায় বাড়ে নাই। সেই মূর্তি গেছে কই, সেই ছবি গেছে কই? আছে এখন কোন লেশ মাত্র? তাহলে এগুলো করেন কে? এগুলো করেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন তখন দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যাইতে দেন না। এজন্য ভাইরা আমার, জনপ্রিয়তা আমরা মানুষের কাছে চাইবো না, জনপ্রিয়তা চাইবো কার কাছে? আল্লাহ যে জনপ্রিয়তা দেন, আজকে ইতিহাস হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে। আল্লাহ যাকে জনপ্রিয়তা দেন, 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরও তার জনপ্রিয়তা কমানো যায় না। কি কথা ঠিক না বে ঠিক? এজন্য আমরা জনপ্রিয়তা চাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা, সেখানে তিনি 1000 বছর থেকে 50 বছর কম, অর্থাৎ 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? কত বছর? আর আপনি সামান্য এক বিকাল দাওয়াতি কাজে বের হয়ে আপনি অধৈর্য হয়ে যান। কথা কি বুঝে আসে আপনাদের? বুঝে আসে? নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর না, 950 বছর আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে। আজকে নূহ আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ নবীরা হচ্ছেন আমাদের শিক্ষক, ঠিক নয় কি? আল্লাহ বলছেন, ফাআখাযাহুমুত তুফান, অবশেষে এদেরকে তুফান এদেরকে আক্রমণ করলো, ধরলো। কেন? ওয়াহুম যালিমুন, তারা জুলুম করেছে, গোটা জাতির উপর তারা জুলুম করলো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিয়ে এদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এখন নূহ আলাইহিস সালাম এবং তার যারা যে কয়জন তার উপর ঈমান আনছে, তাদের অবস্থাটা কি হয়েছে আল্লাহ সেটা বলছেন।
ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন যারা নৌকার মধ্যে যারা উঠছে, যারা নৌকায় উঠছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। এখন অনেকে মনে করে এই তো যারা নৌকায় উঠছে এদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন। এই নৌকা কি সেই নৌকা? আমি বলি কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন? কথা বলেন না কেন? না কেউ কেউ বলেছে তো এই নৌকাই নাকি নূহের নৌকা। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকার দৈর্ঘ্য ছিল 1200 হাত। সুবহানাল্লাহ বলেন না? 1200 হাত নৌকা দেখছেন না আমাদের দেশে জীবনে? আর তার পাশ প্রশস্ত ছিল 600 হাত, আর তার উচ্চতা ছিল 30 হাত, অর্থাৎ 3 তলা বিশিষ্ট নৌকা। আল্লাহু আকবার। নিচ তলায় পোকামাকড়, দ্বিতীয় তলায় মানুষরা ছিল, আর তৃতীয় তলায় পশু পাখি। 120 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই নৌকা পানির মধ্যে ভাসছে। কয়শো দিন? 120 দিন, প্রায় 4 মাস। 4 মাস যাবৎ পানির মধ্যে এই নৌকা ভেসে অবশেষে জুদি পাহাড়, আর্মেনিয়ায় যে পাহাড় অবস্থিত, জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ছে। সেখান থেকে মানব গোষ্ঠীর দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা নৌকায় উঠেছে তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ বলছেন এটা আমি বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদের ডাকে সাড়া না দিলে পরিণতি কি হয় আল্লাহ পাক এটা দেখাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য আমরা যারা দায়ী এবং যারা শ্রোতা দুজনের ব্যাপারে এখানে শিক্ষা আছে, আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা বলছিলাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসেল নগরীতে আল্লাহ পাক শিয়া সম্প্রদায়ের কাছে তিনি পাঠিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের দূরত্ব হচ্ছে 10 শতাব্দীর দূরত্ব, অর্থাৎ 1000 বছর। আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ হচ্ছে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আজে বাজে কিচ্ছা কাহিনী তো শুনেন। আজকে নূহ আলাইহিস সালামের কথা শুনতেছেন, কি ভাল লাগে না ভাই? তাইলে নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ। তিনি পৃথিবীর প্রথম রাসূল, উলুল আযম পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে পাঠালেন, নূহ আলাইহিস সালাম এসেই দেখে গোটা জাতি শিরকের মধ্যে নিমজ্জিত। আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করছে। আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তি বানায়া মূর্তির কাছে চাচ্ছে। কি বলেন? এখন আর মূর্তি পূজা করে না আমাদের অনেক মুসলমানের আছে নাকি? মুসলমান মূর্তি পূজা করে না ঠিকই, কিন্তু পীর পূজা করে। কথা বলেন না কেন? মুসলমান পীরের সামনে মাথা নত করে, পীরের কাছে গিয়ে চায়, কবরওয়ালার কাছে মুসলমান গিয়ে চায়। এমন মুসলমান আছে না নাই? তারা বলে কবরওয়ালা বেঁচে থাকাকালীন যে শক্তি ছিল, মরে যাওয়ার পরে কবরওয়ালার শক্তি আরো বেড়ে গেছে, এজন্য কবরওয়ালার কাছে যা। আপনারা কি দেখেন নাই গত কয়েকদিন আগে, গত বছরে আমরা দেখেছিলাম 2জন ম্যাট্রিকের ছাত্রকে নাম নিলাম না নিয়ে বাবার দরবারের সামনে গিয়ে বলে, বাবা এই 2জন ছাত্রকে নিয়ে আসছি, এদেরকে আপনি পাশ করাইয়া দিয়ে। কি বলছে কিনা? বলছে কিনা? বলছে কিনা? তাহলে যদিও মুসলমানের সন্তানরা মূর্তি পূজা করুক বা না করুক, কিন্তু পীর পূজাতে তারা উস্তাদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে আজকের এই আলোচনা শুধুমাত্র মূর্তি পূজারীদের বিরুদ্ধে না, এই আলোচনাটা হলো যারা পীর পূজা করে তাদেরও শিক্ষার জন্য এই আলোচনা। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম গোটা জাতিকে দাওয়াত দিলেন মূর্তি পূজা থেকে বের হয়ে আসার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দিলেন। তাওহীদের পক্ষে
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য মানুষদেরকে আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 4টা সন্তান দিলেন। কয়টা? সাম, হাম, ইয়াফিস এবং ইয়াম, যার নাম ছিল কেনান। নাম ছিল কি? ইয়ামের আরেক নাম ছিল কেনান। এই নূহ আলাইহিস সালামের 4 ছেলের মধ্যে 3 ছেলেই নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ কোন। শুধু কেয়াম যে কেনান, ইয়াম যে কেনান, সে কিন্তু আল্লাহর প্রতি ঈমান। তার কিভাবে পতন হলো, শেষ মুহূর্ত পর্যন্ত বাবার কথা শুনে নাই, কি ঘটনা ঘটছে আজকে এরা শুনবেন। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। আমি এই জন্যে সবগুলো কথা না বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 40 বছর বয়সে অন্যান্য নবীদের মতো নবুয়তি দিয়ে দিলেন। এমনকি প্লাবনের পরেও নূহ আলাইহিস সালাম 60 বছর এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। তাহলে এই হোল ঘটনাটা আপনাদের সামনে বললাম। এবার আমরা কোরআন থেকে বলছি। নূহ আলাইহিস সালামকে জাতির কাছে পাঠালেন, এমন এক জাতি যারা মূর্তি পূজা করছে। কি পূজা করছে? মূর্তি পূজা করছে। পৃথিবীতে বর্তমানে যারা মূর্তি পূজা করে না এক শ্রেণীর ভাইরা, আমাদের হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, তারা বলে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম নাকি তাদের এই হিন্দু ধর্ম, যেটা এটাই নাকি সর্বপ্রথম ধর্ম। এটাকে তারা সনাতন ধর্ম বলে। বলে কি না? সনাতন মানে সবচেয়ে পুরাতন, এটা তারা বুঝাতে চায়। কিন্তু না, নূহ আলাইহিস সালামের আগেই আদম আলাইহিস সালাম থেকে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম। আর এই ধর্মের স্রষ্টা কে? ধর্মের স্রষ্টা কে? তাহলে হিন্দু ধর্মেরও 1000 বছর আগে আদম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখন হিন্দু ধর্মের উৎপত্তিটা কোথা থেকে হলো আজকে জেনে যাবেন। দেখুন, নূহ আলাইহিস সালামের জাতি, তারা দেখলো যে তাদের আগে 5 জন লোক এমন যারা খুব ভালো মানুষ ছিল। কি ছিল? খুব ভালো মানুষ। এরা আল্লাহর কাছে যাই চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিত। আছে না কিছু ভালো মানুষ, মুস্তাজাবুদ দাওয়াত, কিছু মানুষ আছে না যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। এরকম মানুষ আছে না? এরকম লোক ছিল কয়জন? 5 জন। এই 5 জন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শয়তান এদের কাছে গিয়া বলে, তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। ওই যে 5 জন মানুষ যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, এরা ভালো মানুষ ছিল, এদের মূর্তি বানাও। এটা বুঝছেন নি? উনি ভালো মানুষ, এজন্য তার মূর্তি বানাও। আমাদের দেশেও তো উনি আমাদের জাতির পিতা, এজন্য তার মূর্তি বানাও। এরকম কথা বলা হয়েছে কিনা বলেন? তাইলে এই কথাগুলো কিন্তু মুসলমানের কথা হইতে পারে না। এগুলো নূহ আলাইহিস সালামের জামানার কাফেরদের কথা ছিল। এরকম তারা বলল, এগুলোর মূর্তি বানাও আর এগুলোর পূজা করো, এগুলো তোমাকে আল্লাহর কাছ থেকে তোমাদের যা যা দরকার সবকিছু আল্লাহর কাছ থেকে তোমাদেরকে এনে দেবে। আপনি বলেন, এই যে মূর্তিগুলো বানায়, এগুলো কিছু করতে পারে? এগুলো এমন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিয়ে বাঁশ একটা দিয়ে দাঁড়ানো লাগে। কথা বলেন না কেন? শয়তান এদেরকে বুদ্ধি দিল। তারা বলল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, তোমরা এই উপাস্যদেরকে পরিত্যাগ করো না, আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এই 5 জন, ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, মনে রাখবেন এই 5টা মূর্তি। এদেরকে তোমরা কখনো পরিত্যাগ, এগুলোর পূজা করো। এরা ছিল আগের যুগের ভালো মানুষ। কথা বুঝাচ্ছে কিনা? উনি যত বড় হুজুরে হোক, যত বড় পীর সাহেব হোক, ওনার পায়ে আপনি সেজদা দিতে পারেন না। কথা বলেন না কেন? কোন মানুষকে কোনদিন সেজদা দিতে, আল্লাহর নবী একবার
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরুভূমি দিয়ে হাঁটছেন। হঠাৎ একটা উট এসে রাসূলের পা মোবারকের মধ্যে চুমু দিল। সাহাবীরা মনে করলো সেজদা দিছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম এই উটের কি সৌভাগ্য যে উট বিশ্ব নবীকে সেজদা দিয়া ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরাও যেন আপনার পায়ে সেজদা দিয়া নিজেদেরকে ধন্য মনে করতে পারি। একটু চিন্তা করেন, রাসূল যদি অনুমতি দিত সাহাবায়ে কেরাম সেজদা দিত, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি যদি কোনো মানুষ হয়ে কোনো মানুষকে সেজদা করার যদি অনুমতি দিতাম তাহলে আমি অনুমতি দিতাম পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। তার মানে রাসূল কাউকে কি অনুমতি দিবেন মানুষকে সেজদা দেওয়া? তাহলে উনি যত ভালো মানুষই হোক না কেন, যত বড় পীর হোক না কেন, সেজদা দেওয়া যাবে? মানুষ, এটা হচ্ছে তার সম্মানের প্রতীক কপাল। এই কপাল আল্লাহ ছাড়া মানুষ কারো সামনে নত করতে কখনো না। মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে। তারা বলল, ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোকে পরিত্যাগ করো না, এগুলো পূজা করো। নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন এক পূজারী জাতির কাছে পাঠালেন। ওই জাতি শুধুমাত্র পূজারী ছিল না, এরা ছিল পাপাচারী একটা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কাওমান ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম এমন এক জাতির কাছে এসেছে, তারা ছিল পাপাচারী একটা জাতি, কাওমান ফাসিকিন, এরা ছিল ফাসিক জাতি। অন্য আয়াতে আল্লাহ বলেন, এরা শুধুমাত্র ফাসিকই ছিল না, এরা ছিল গণ্ড মূর্খ। কি মূর্খ? কারণ মূর্খ না হইলে আল্লাহকে বাদ দিয়া আত, সুয়াত, ইয়াগুস, নাসর এই মূর্তিগুলোরে পূজা করতো নাকি? এজন্য আমি বলি পৃথিবীতে সবচেয়ে চালাক জাতি হচ্ছে মুসলমানেরা। কারণ মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে। কাফের মুশরিকরা অন্য মূর্তি বানায়া সেগুলোর পূজা করে, অন্য কিছুর পূজা করে, অন্য কিছুকে রব মনে করে। কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া কাউকে মুসলমান রব মনে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, ওয়ালাকিন্নী আরাকুম কাওমান তাজহালুন, আমি তো তোমাদেরকে দেখছি এক অন্ধ, এক মূর্খ জাতি দেখছি তোমাদের। তোমরা আমার কথা শুনছো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠালেন, অথচ তোমরা মূর্তির দিকে তোমরা ধাবমান হচ্ছ। আমি নবীর কথা তোমরা শুনছো না, তোমরা এক মূর্খ জাতি। তারা শুধু মূর্খই ছিল না, তারা ছিল জালেম এবং বিদ্রোহীও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের মধ্যে বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। রব্বুল আলামিন বলেন, নূহকে আমি এমন এক জাতির কাছে পাঠালাম যে জাতি ছিল জালেম আর ছিল অবাধ্য। জালেম ছিল এরা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন এমন এক জাতির কাছে পাঠিয়েছি, তারা ছিল জালেম, তারা মানুষের উপর জুলুম করত, এমনকি নবীর উপরও জুলুম করতে এরা দ্বিধাবোধ করত। আজকেও দেখেন মানুষের উপর তো জুলুম করে, আলেমদের উপরও জুলুম করতে এক শ্রেণীর লোকের আছে দ্বিধাবোধ করে না। কথা বলেন না কেন? বিগত দিনে দেখেছি আল্লাহর কোরআনের কর্মীদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, আর চোর, ডাকাত, বদমাশ, নর্তকী এরা বুক ফুলায় রাস্তায় হাঁটছে, ঠিক না? বিগত দিনেও কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। গত 16 বছর এই মাঠে আমার মনে আছে
এই মাঠে একটা মাহফিল করতে চেয়েছিলাম, মুফতি আমির হামজা প্রধান বক্তা ছিল, তা করতে দেওয়া হয় না। আপনাদের মনে আছে না? মনে আছে না? মনে করেছিলাম জালিম বিদায় হয়েছে, মনে করেছিলাম জালিম বিদায় হয়েছে, মাহফিল আর বন্ধ করার সাহস কেউ করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, রব নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, রিজিকদাতা নাই। কে ছাড়া? এখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছে, তিনি ছাড়া কোনো রব নাই। আমাদের কি কোনো রব আছে নাকি? ওই যে আসম আব্দুর রব তো আছে, কথা কয়। ওই যে রামগতির আসম আব্দুর রব আছেন, রামগতিতে বলা হয়েছে আপনাদের রব কে? আমাদের রব হইল আসম আব্দুর। দেখছেন না অবস্থা? আপনারা কি এটা বলেন নাকি? আমাদের রব কে? আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, রিজিকদাতা কে? নূহ আলাইহিস সালাম আরো বললেন তার জাতিকে, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বললেন তার জাতিকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূহ আলাইহিস সালাম বললেন, তিনি তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, কেন তোমরা আল্লাহকে ভয় করো না? আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক স্থাপন করো না। ইন্নী লাকুম রাসূলুম আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কারণ আমি এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছেন কে? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। সরল সঠিক পথ দেখায়া দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে এমন কোনো বাজে মন্তব্য নাই যে মন্তব্য করে নাই। আজকের পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, তাদেরকে হয় বলা হয়েছে মৌলবাদী, আর না হয় রাজাকার, অথবা তাদেরকে সাম্প্রদায়িক বলা হয়েছিল কিনা? বলা হয়েছিল কিনা? নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, জাতির লোকেরাও তাকে এমন কোনো ভাষা নাই যে ভাষায় নূহ আলাইহিস সালামকে তারা ক্রিটিসাইজ করে নাই। আল্লাহর নবী এক মুহূর্তের জন্য তাদেরকে বদদোয়া দেয় নাই। তিনি বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। বিগত দিনে যে অপরাধ করেছো, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। জাতিকে আযাবের ভয় দেখালেন। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করলো, এমন এক শাস্তির ভয় তাদেরকে দেখালো, যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে বলল। এত কিছুর পরেও নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের উপর 5টা আপত্তি তুলছে। কয়টা? সবাই বলেন, 5টা আপত্তি তুলছে। তাহলে নূহ আলাইহিস সালামের ব্যাপারে যদি এই আপত্তি আসতে পারে, সেই আপত্তিগুলো আমরা যারা দায়ী, আমাদের বেলায় আসাটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? সুতরাং যারা দায়ী হতে চান, নানান ভাষা আপনাকে কথা বলবে। নবীদের চাইতে বেশি আপনাদেরকে, আমাকে আপনাকে বলে নাই, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার উপর আমার আফসোস, এমন একজন নবী পৃথিবীতে পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। তার মানে বোঝা গেল এই পথটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়। যেহেতু এটা নবীদের পথ, নবীরা যেহেতু মার খেয়েছেন, এই রাস্তায় যারাই আছে মার খাওয়াকে সুন্নত মনে করে এই রাস্তায় নামা লাগবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন মানুষের রোশানল থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি হেফাজত করে বুঝতে হবে এটা আমার জন্য রহমত, আর যদি হেফাজত না করে, যদি বিপদে পড়ে যাই, ওইটাও আমার জন্য রহমত। কি ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পাঁচটা আপত্তি তুলল। তারা বলল, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাযা في آبائنا الأولين। তারা আরেকটা আয়াতের মধ্যে বলছে, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা اتبعك إلا الذين هم أراذلنا بادئ الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। এই দুই আয়াতের মধ্যে তারা পাঁচটা আপত্তি তুলল। এক নম্বরে তারা বলল, আমরা তো দেখছি আপনি তো আমাদের মতোই একজন মানুষ। নূহ আলাইহিস সালামকে তারা বলতেছে কি, যে আপনি তো আমরা দেখছি আপনি আমাদের মতোই একজন মানুষ। যদি নবী হইতেন তাহলে তো ফেরেশতা হইতেন। তাদের ধারণা হইল নবীরা ফেরেশতাদের মধ্য থেকে আসবে। আপনারা কোন নবী যদি ফেরেশতাদের মধ্য থেকে আসতো তাহলে কি ভালো হইতো? কথা বলেন, ভালো হইতো? ভালো হইতো না। কেন ভালো হইতো না? এই জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন কি ফেরেশতাদের কাছে না মানুষের কাছে? এখন মানুষের সুখ দুঃখ কষ্ট, মানুষের উত্থান পতন, কোথায় মঙ্গল কোথায় ভালো, কোথায় কল্যাণ কোথায় অসুবিধা, এগুলো সব মানুষ হয়ে মানুষেরটা মানুষ বেশি বুঝে না ফেরেশতা বুঝে? ধরুন স্বামী এবং স্ত্রী মিলে ঝগড়া লাগে, মনোযোগ কি আছে না গেছে? রকুনুজ্জামান ভাই আসছে, উনি আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মানুষ মধ্য থেকে না হয়ে যদি নবী ফেরেশতাদের মধ্য থেকে হইতো, কি হইতো ঘটনাটা দেখুন। যদি ফেরেশতাদের মধ্য থেকে নবী হইতো, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে, কথা বলেন না কেন? এরকম ঝগড়া লাগেনি আপনাদের মধ্যে? এখন দুইজনে ঝগড়া লাগার পর ফেরেশতা মার্কার নবীর কাছে যায় বলতো, যদি বলতো যে আমার স্বামী আমারে থাপ্পড় দিছে, স্ত্রী বলছে কি কারণে? আমি কথা শুনি না এই জন্য আমার স্বামী আমাকে থাপ্পড় দিছে, আমি বিচার চাই। ফেরেশতা মার্কার নবী বলতো স্ত্রী আবার কি? কথা বল না। কারণ ফেরেশতাদের কি কোনো স্ত্রী আছে নাকি কোনো স্বামী আছে? বিবাহ সাদের কোনো এই সিস্টেম তাদের মধ্যে আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্যা সমাধানের জন্য মানুষের মধ্য থেকে কি দিলেন? নবী দিলেন। আর নূহ আলাইহিস সালামের জাতি তাদেরকে বলল, আপনি তো আমাদের মতো একজন মানুষ, যদি নবী হইতেন তাহলে তো ফেরেশতাদের মধ্য থেকে নবী হইতেন। দুই নম্বরে, যারা আপনাকে অনুসরণ করছে এরা হইলো আমাদের এলাকার ওই যে রিকশাওয়ালা, ওই যে টলিওয়ালা, ওই যে মিশুকওয়ালা, ওই যে ঠেলা গাড়িওয়ালা, সবচেয়ে দুর্বল মানুষেরাই আপনার অনুসরণ করে। কই কোন শিল্পপতিগতা আপনার অনুসরণ করতে দেখি না। এখন আপনি খেয়াল করে দেখবেন, আজকেও
এই পৃথিবীতে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের দাওয়াতটা গরিবরাই আগে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এজন্য ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন নূহ আলাইহিস সালামের জাতি বলতেছে আপনার অনুসারী যারা এগুলো সব দুর্বল। এটা আজ আর কাল না, পৃথিবীর ইতিহাস মন্থন করলে এটাই দেখা যায়। ইসলামী আন্দোলনের কর্মীরা একেবারে রাজার ঘরের থেকে আসছে এরকম খুব কম, ঠিক কিনা? ঠিক কিনা? 3 নম্বরে, জাতির উপরে তো আপনার কোনো প্রাধান্য নাই, জাতি তো আপনার মানে না। এই 3 নম্বর দোষ নূহ আলাইহিস সালামের উপরে তারা দিল। 4 নম্বরে তারা যে দোষটা দিল যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। এগুলো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, কারণ আমাদের বাপ দাদাদেরকে দেখছি মূর্তিগুলোর পূজা করতে। কারণ নূহ আলাইহিস সালাম তো প্রজন্ম থেকে প্রজন্ম মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। এক প্রজন্ম চলে গেছে, তারপর আরেক প্রজন্ম আসছে, আবার ওই প্রজন্ম চলে গেছে, আরেক প্রজন্ম আবার চলে গেছে, আরেক প্রজন্ম আসছে। এইভাবে করে একদিন 2 দিন না 950 বছর মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন তারা বলল যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, অর্থাৎ আমাদের বাপ দাদারাই মূর্তিগুলোর পূজা করছে, আমাদের বাপ দাদারাই কাজগুলো করছে, আপনি এগুলোর বিরুদ্ধে কথা বলছেন। 4 নম্বরে, 5 নম্বরে তারা নূহ আলাইহিস সালামকে যে দোষটা দিল, 5 নম্বরে নূহ আলাইহিস সালামকে তারা দোষ দিল যে নূহ আপনি হচ্ছেন নেতৃত্ব লোভী একজন মানুষ। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম নেতৃত্ব লোভী। নূহ আলাইহিস সালামকে নেতা বানায় এই পৃথিবীতে পাঠালেন কে? তোমরা মানলেও নেতা, না মানলেও তিনি নেতা। বানাইছেন কে? বানাইছেন কে? নূহ আলাইহিস সালাম বললেন ওই জাতির লোকেরা আমি নেতৃত্ব লোভী না, কারণ আমি তোমাদের কাছে কিছু বিনিময় চাই না যে তোমরা আমাকে বিনিময় দিবে, এই বিনিময়ে আমি তোমাদেরকে দাওয়াত দেব না। আমার সর্বোচ্চ বিনিময় তো আমার আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিবেন, ঠিক কিনা বলেন? এই 5টা দোষ নূহ আলাইহিস সালামকে বলা হলো। নূহ আলাইহিস সালাম সমস্ত আপত্তিগুলোর জবাব তাদেরকে দিয়ে দিলেন। 5 নম্বরে যে জবাবটা দিলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই দাওয়াতের বিনিময়ে তো আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার বিনিময় কে দেবেন? আল্লাহ। তাহলে 5টা দোষ নূহ আলাইহিস সালামকে দিলেন। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা তাদের আপত্তির জবাব নূহ আলাইহিস সালাম দিয়ে দিলেন। এরপরে দেখা গেল যে নূহ আলাইহিস সালাম এই প্রজন্ম থেকে প্রজন্ম দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র তাফসীরের মধ্যে এসেছে মাত্র 80 জন লোক নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনছে। এই 950 বছরের ফসল কত? 80 জন লোক ঈমান আনছে। এখন আপনার কথা, আপনি যারা দায়ী হবেন, যারা আপনার কথা না শুনলে তো আপনি অধৈর্য হয়ে যান, বিরক্ত হয়ে যান, আমার কথা মানুষ শুনছে না, আমি এই পথে আর দাওয়াত দেব না, আর নামবো না, এটা বলার কি কোনো সুযোগ আছে? আগে 950 বছর দাওয়াত দেন, এরপরে যদি মানুষ গ্রহণ না করে তারপরে আপনি দেখবেন। দাওয়াত দিতে দিতে কবর পর্যন্ত চলে যান, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আমার রব, আমি রাত দিন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রাত দিন মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার এই দাওয়াতের এই প্রবণতা তাদের মধ্যে পলায়নের প্রবণতাটাইকেই বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ তারা আমার দাওয়াত শুনে পালিয়ে যাচ্ছে, আমার কথা তারা শুনছে না। কওমের নেতারা বলল, জাতির নেতারা বলল, ক্বালু লাইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মুজরিমিন। এ নূহ, খবরদার, এই দাওয়াত যদি আর তুমি মানুষদেরকে দাও, এই দাওয়াত যদি বন্ধ না করো, তাহলে পাথর মেরে তোমার মাথা আমরা ফাটিয়ে ফেলবো। কথা বুঝে আসছেনি? তাহলে এই পথে নামতে গেলে মাঝে মধ্যে পাথর এসে মাথার মধ্যে পড়বে। আরে কথা কয় না? জাতির লোকেরা কি বলছে? যদি এই দাওয়াত ছেড়ে না দাও, পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। আল্লাহর নবীকে পাথর মারছে না? কথা বলেন না কেন?
আল্লাহর নবীকে তায়েফের ময়দানে দুই পাহাড় থেকে বৃষ্টির মতো আল্লাহ, এই পৃথিবীর একজন কাফেরকেও তুমি ছেড়ে দিও না, তুমি এদের একজনকেও রেহাই দিও না, কারণ তুমি যদি এদেরকে রেহাই দাও এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবে এবং এরা এমন সন্তান জন্ম দিবে যারা ভবিষ্যতে পাপাচারী হবে, যারা ভবিষ্যতে কাফের হবে। ঠিক কিনা বলে? সুতরাং শয়তানের পেট থেকে শয়তানি হয়, শয়তানের পেট থেকে কি হয়? শয়তানি হয়। মুমিনের পেট থেকে মুমিন হয়, মুমিনের পেট থেকে মুমিন হয়। সুতরাং এদেরকে ছেড়ে দিও না আল্লাহ, তুমি এদেরকে ছেড়ে দিও না, কারণ এদেরকে যদি ছেড়ে দাও এখন, তাহলে বিচার তো আপনারাও চান। কথা কয় না? বিচার চান না? ছেড়ে দিলে ভবিষ্যতে এদের মাধ্যমে যারা আসবে এরাও জাতির উপর নির্যাতন নিষ্পেষণ করবে। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের দোয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ বলছেন এদেরকে গজবে ধরছে, এমন ভাবে গজবে ধরার পরে এদের পাপের কারণে আল্লাহ পাক গজবে ধরাইছে এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। আল্লাহর সিদ্ধান্ত হয় না। এখন মুমিনদেরকে আল্লাহ বাঁচাবেন। মুমিনদেরকে বাঁচান কে? এবার আল্লাহ বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি মিনাল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলছেন নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? নৌকা। এই নৌকা কোন নৌকা? ওরে কথা কয় না। শুরুতে বলছেন কার নৌকা? তাহলে সব নৌকা এক না। হ্যাঁ, সব নৌকা কি এক? ওই যে বলছিলাম মনে নাই, কোথায় ওয়াশিংটন আর কোথায় কি ছাগলের টং, মনে আছে তো আপনাদের? কেউ কেউ বলেছিল এটা সেই নূহের নৌকা। কথা বলেন না কেন? এগুলো মূর্খ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নৌকা বানাও, আর এই নৌকার মধ্যে ইমানদারদেরকে উঠাও। যারা জুলুম করছে, জালেম হয়েছে, এদেরকে এই নৌকায় উঠায়ও না। কোন জালেমরা নৌকায় উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আকাশকে নির্দেশ দিয়ে দিলেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে উন্মুক্ত করে দিলেন। আকাশ থেকে এবার অজুদ্ধারে বৃষ্টি বইতে শুরু করলো। এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামে না, বৃষ্টি হচ্ছে আকাশ থেকে। গত কয়েকদিন আগে আমাদের দেশে যে বন্যা হয়েছিল দেখছেন, বৃষ্টি এক সেকেন্ডের জন্য থামে নাই। কথা বলেন না কা? যদি বৃষ্টি অল্প হয় ঠিক আছে, এটা আমাদের জন্য রহমত, কিন্তু বেশি হলে বুঝতে হবে এটা গজব। এটা কি? প্রয়োজনের অতিরিক্ত হলে এটা কি? গজব। বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে নির্দেশ দিয়ে দিলেন ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। তান্নুর মানে হচ্ছে উনুন। উনুন মানে হলো চুলা। চুলা চিনেন তো আপনারা? এই চুলা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এবার জমিন থেকেও পানি উত্থিত হচ্ছে, আকাশ থেকেও বর্ষণ হচ্ছে, বৃষ্টি নামছে, পানি আর পানি। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইতে বলছে? নৌকা। এখন নূহ আলাইহিস সালামের নৌকা বানানো দেখা ওই যে ওইল্লা সল্লা হাবিজাবি যেগুন আছে, যেগুন ছিল এলাকার, এরা কয় এ হুজুরে নৌকা বানায়, পানি নাই, কিছু নাই, নৌকা চলবে কোন জায়গা দিয়ে? উপহাস করে আল্লাহ নবীরে। কথা কয় না? নির্দেশ দিলেন কে নৌকা বানানোর জন্য? কারণ আল্লাহ জানে সামনে পানি আসতেছে। পানি অনেক সময় হুজুরদেরকে কিছু কাজ করতে দেখলে এলাকার কিছু আছে এরা উপহাস করে, করে কি না? প্রিয় ভাইরা আমার, নিচের থেকেও পানি আসা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ বলছেন নূহ, এই নৌকার মধ্যে প্রত্যেক জোড়া থেকে এক জোড়া এক জোড়া করে এবার নৌকা উঠাও। সুবহানাল্লাহ। জোড়া থেকে এক জোড়া এক জোড়া নৌকা উঠানো হলো। আর তাদেরকে উঠায়ও না যাদের ব্যাপারে আগে সিদ্ধান্ত হয়ে গেছে। কাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে? ওই জালেমদের ব্যাপারে। আর ইমানদার যারা আছে এদেরকে তোমার নৌকার মধ্যে উঠায় নাও। টাইম তো শেষ।
শেষ শেষ পানিতে না ডুবাইয়া দিলে তো এটা কি করে শেষ হয় না, কথা কর না, কি ডুবান দরকার আছে নি? হ্যাঁ হ্যাঁ, শেষ মুহূর্তে একটু না ডুবাই দিলে সবাই হলো কোন জায়গায় যায়। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম আল্লাহ বলছেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, এই কাঠ এবং পেরেক, কাঠ এবং পেরেক, তাহলে নৌকাটা কিসে ছিল? কাঠ এবং পেরেক দিয়ে এই নৌকা বানানো হয়েছে। এই নৌকায় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে উঠালেন। ওটাই পৃথিবীর প্রথম নৌযান। এর আগে পৃথিবীতে পানিতে ভাসতো এমন কোন নৌযান ছিল না। নৌকাটার দৈর্ঘ্য কত বলছিলাম? 1200 হাত। কত হাত? আর প্রস্থ 600 হাত। আর তোমাদের নৌকা যে নৌকার লগ মিলে ওই নৌকা কি? কথা বলেন না কেন? কয় তালা বিশিষ্ট ছিল? 3 তালা। নিচের তলায় কারা ছিল? পোকামাকড়। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফেজ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর মধ্যে এটার মধ্যে লিখছেন। এরপর আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন এর মধ্যে উঠুন। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নৌকা দুইটাই দোয়া পড়তে বলছে। দোয়া পড়ছে নি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর। কারণ নৌকা ছুটবে কার নামে? কয় যায় কস নৌকার মালিক তুই আল্লাহ, সব নৌকার মালিক আল্লাহ না। কি কথা কয় না? বানাইছে ওই যে সময় মতন বানায় নৌকার মালিক তুই আল্লাহ, আর শুধু আলেমদেরকে বিটা। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম দেখলেন নৌকা চলতে লাগলো। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহ ইবনাহু। এবার নূহ আলাইহিস সালাম ঢেউয়ের তালে তালে নৌকা চলছে। এক একটা ঢেউ যেন পাহাড়ের উপর দিয়ে আসতেছে, এমন পাহাড়ের মতো এক একটা ঢেউ। নূহ আলাইহিস সালামের তার সন্তানের প্রতি মায়া হয়ে গেছে। ওয়ানাদা নূহ ইবনুহু ওয়া কানা ফি মাউজিলিন ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালামের মায়া লেগে গেল সন্তানের। নূহ আলাইহিস সালাম দেখলেন 3টা সন্তান নৌকার মধ্যে উঠছে, শুধুমাত্র কেনান পাহাড়ের উপর দাঁড়ায় আছে, সে নৌকার মধ্যে উঠতেছে না। সে বলতেছে এই পাহাড়ের উপর যেহেতু আমি আছি, এই পাহাড়টাই আমারে বাঁচায়া দেবে, পাহাড় কি বাঁচাইতে পারবে? নূহ আলাইহিস সালাম বললেন বাবা কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, আমি তো তোমার বাবা, তোমাকে ছেড়ে এই মহা বিপদের মধ্যে তোমারে রেখে আমি যাইতে পারি না। উনি তো আল্লাহর নবী, নবী হইলে তো মানুষ তো নাকি, সন্তানের প্রতি মায়া আসতেই পারে। পাহাড়ে সে বলল ক্বালা সাউইয়া ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ। সে বলল এই পাহাড়ের উপর আমি উঠছি, পাহাড় আমারে বাঁচাইয়া দিব। নূহ আলাইহিস সালাম বললেন ও সন্তান, আজকে আল্লাহর সাহায্য ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ এই সন্তানটা আমার সন্তান, কারণ একটু আগে পাহাড়ের উপর দিয়ে এমন একটা ঢেউ গেল, এই ঢেউয়ের কারণে নূহ আলাইহিস সালাম আর তার সন্তান এখন দুইজন দুই দিকে চলে গেছে। সন্তানকে এখন আর দেখা যায় না, ঢেউয়ের আড়ালে পড়ে গেছে, ঢেউয়ের ভিতরে চলে গেছে সন্তান। নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এই সন্তান তো আমার, এই সন্তান আমার, এ আমার পরিবারভুক্ত, নিশ্চয়ই আপনার প্রতিশ্রুতি সত্য, আপনি বিচারকদের মধ্যে আপনি শ্রেষ্ঠ বিচারক, অর্থাৎ আল্লাহ আমার সন্তানকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামকে বললেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, সে তোমার সন্তান হতে পারে তোমার দৃষ্টিতে, কিন্তু আমার দৃষ্টিতে সে তোমার পরিবারভুক্ত নয়। লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সারা জীবন আমার নবীর বিরুদ্ধচারণ করেছে। সন্তান ঠিক আছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধচারণ করেছিল সে। তোমার 3 সন্তান আমি আল্লাহকে মেনে নিয়েছিল, কিন্তু তোমার এই কেনান আমাকে মেনে নেয় নাই, সুতরাং সে তোমার সন্তান হতে। এজন্য ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য
প্রয়োজনে নিজের সন্তানদেরকেও ছেড়ে দেওয়া লাগতে পারে কিনা? এমনকি নিজের বাবাকেও ছেড়ে দেওয়া লাগতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বাবাকে ছেড়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকা ওয়া ইয়া সামাউ আকলি'i ওয়াগিদাল মা। এবার আল্লাহ বলছেন, আকাশ থেমে যাও, জমিন থেমে যাও। আকাশের বৃষ্টি বর্ষণও থেমে গেল, জমিনও থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাকে নিয়ে তিনি ভিড়ালেন জুদি পাহাড়ে। জুদি পাহাড় এটা এখন আর্মেনিয়াতে অবস্থিত। আর্মেনিয়াতে অবস্থিত এই সেই জুদি পাহাড় থেকে পরবর্তী মানব প্রজন্ম সেই জুদি পাহাড়ের পাদদেশ থেকে মানব প্রজন্ম সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে প্রত্যেক জোড়া থেকে যারা এই নৌকার মধ্যে উঠছে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা আছে। এরপরে সবশেষ আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। আমি সমস্ত এই নৌকার মধ্যে যারা উঠছে তাদেরকে আমি বাঁচাইয়া দিছি। আর এই ঘটনাকে বিশ্ববাসীর জন্য আমি একটা শিক্ষণীয় ঘটনা হিসাবে আমি উপস্থাপন করলাম যে আল্লাহর দ্বীনের কর্মীদের সঙ্গে থাকলেই বাঁচতে পারবে। আর যদি বিপক্ষে চলে যাও, বিপদ আসলে কেউ তোমাকে বাঁচাবার মতো তখন থাকবে। যে নেতা বলে আফা বলে বলছো, সে আফাও তোমার বিপদের সময় থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কি থেকেছিল। এই জন্য শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক বলে আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি